ভোলায় বোনকে টিকা দিতে নিয়ে এসে বখাটেদের হামলার শিকার ভাই। ঘটনার পর টিকা কেন্দ্রে প্রশাসনের নিরাপত্তা জোরদার। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বোনকে টিকা দিতে নিয়ে এসে কয়েকজন বখাটে ছেলেদের হাতে হামলার শিকার হয়েছেন ভাই। রোববার 13 ফেব্রুয়ারি সকাল 11:30টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত 21 বছর বয়সী জিশান খান সদর উপজেলার চরনাবাদ এলাকার মৃত মামুন হোসেনের ছেলে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে মেয়েদের টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনার সাথে জড়িত 2 কিশোরকে আটক করেছে। আটককৃত 2 কিশোর হলেন পৌর 2 নং ওয়ার্ডের আমিন পিন্টুর ছেলে মোহাম্মদ আলিফ ও রাকিব হোসেনের ছেলে মোহাম্মদ শুভ। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, এখানে শুধু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরাই এখানে টিকা দেবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট বয়েজ স্কুলের ছাত্ররা এসে বিভিন্ন ধরনের মেয়েদের এখানে ডিস্টার্ব করে। এই ব্যাপারে আমি নিজেও আসছি, আমাদের চার্লি ইন্ডিয়ান আমাদের ইন্সপেক্টর তদন্ত এবং অন্যান্য মোবাইল গাড়িও আছে। আমরা এই ব্যাপারে অভিযান চালাচ্ছি যাতে এই ধরনের ডিস্টার্ব না করতে পারে সেই ব্যবস্থা নিচ্ছি, এবং ভালো পরিবেশে যাতে এই যে মেয়েরা যাতে টিকে দিতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং ইতিপূর্বে যে সমস্ত ছাত্ররা ঘটনা ঘটাইছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করে এবং আমাদের যারা সিনিয়র অফিসার আছে তাদের সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। আজকের ঘটনায় 2 জন আমরা আটক করছি, 2 জন ছাত্র। আমরা স্কুলের যে হেডমাস্টার এবং আমাদের স্কুলের সভাপতি হলো আমাদের ডিসি মহোদয় এবং আমাদের পুলিশ সুপার স্যারের সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। আগামীকালকের ব্যাপারটা, আগামীকাল তো 14 ফেব্রুয়ারি, আর আগামীকালের ব্যাপারে টিকাদান কর্মসূচি যতদিন থাকবে আমাদের ফোর্স অফিসার এখানে না, আগামীকাল কিছু গার্জিয়ান উদ্বেগ জানাইছিল যে আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা 14 ফেব্রুয়ারি আমাদের লোক থাকবে। শুধু 14 ফেব্রুয়ারি না, কন্টিনিউ যতদিন টিকা চলবে আমাদের পুলিশেই লোক এখানে ততদিন থাকবে যাতে নির্বিঘ্নে এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকে।